আমার কলকাতা থেকে ধানবাদের রোড ট্রিপটা নিশ্চয়ই দেখে ফেলেছেন। এবারে হোটেলে পৌঁছানোর পর আমরা কি করেছি, কোথায় গেছি সেটা আপনাদের জানাই। চলুন। এটা আমাদের পার্কিং। আমাদের রুম নাম্বার 302। চলুন রুম ট্যুরটা করিয়ে দিই আপনাদের। একটা বড় জানলা আছে, টিভি দিয়েছে, লাগেজ রাখার জায়গা আছে, কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, আর এখানে ওই চা কফি প্রোভাইড করেছে সব, 2টো গ্লাস, 2টো কাপ, ইলেকট্রিক কেটল। এটা নিচে রিসেপশনের ওপেন টেরেসটা। কিছু এখান থেকে জানলা দিয়ে দেখার মতো কিছু সেরকম কিছু নেই। সানভি অলরেডি টিভি নিয়ে বসে পড়েছে। 2টো সোফা দিয়েছে সেন্টার টেবিল সমেত, ভালো বেডটা। এসি আছে, লাইটও সাফিসিয়েন্ট। বড় একটা মিরর আছে, ওয়ার্ড্রপ, বাথরুম, টয়লেট্রিজ দিয়েছে, টুথব্রাশ, টুথপেস্ট, रिसेप्शन। नमस्ते मैडम। नमस्ते। रिसेप्शन एक तो छोटो सिटिंग, এটা সঙ্গে ওপেন টেরেস রয়েছে, খুব সুন্দর এই রুমটা আমাদের। दिस वन। हेलो मैम, आपको कैसा लगा यहाँ पे आकर? बहुत ही अच्छा बिहेवियर, बहुत ही अच्छा है, नीचे से ऊपर तक पूरा बहुत ही कोऑपरेटिव है एक्चुअली। माय सेल्फ सोनी कुमारी, मेरा नाम सोनी कुमारी है एंड आपसे मिलकर मैं बहुत अच्छा लगा। एंड आप बताइए कि आपको कैसा लगा? नहीं, ये होटल के बारे में थोड़ा बोलिए, मतलब हम क्यों आए होटल पे? वही और कुछ होटल्स में जो आप आए हो, हमारे यहाँ पे रेस्टोरेंट है, बार है, रूम्स हैं, बैंकेट्स हैं एंड आपको रूम्स के साथ में पूरा ब्रेकफास्ट रहता है। एंड आपका हमारे यहाँ जो रेस्टोरेंट है, रेस्टोरेंट में वेज एंड नॉनवेज दोनों ही मिलते हैं फूड। आप चाहो तो भी ले सकते हो या फिर आप रूम से भी ऑर्डर कर सकते हो, मतलब रूम सर्विस भी है? हाँ, रूम सर्विस अवेलेबल है। अदरवाइज आप रेस्टोरेंट में जाके विजिट करना चाहते हैं तो आप रेस्टोरेंट में विजिट कर सकती है मैम। अच्छा, बार का टाइमिंग कितना है? बार का टाइमिंग हमारा स्टार्टिंग होता है 11 से 11 टू मॉर्निंग टू नाइट को 11 या 12 PM। और जिम, कुछ जिम्नेशियम है? जिम मैम हमारे यहाँ अपकमिंग में है, ठीक है, जिम क्रिएशन वर्क चल रहा है। अच्छा अच्छा जी, तो विद इन 2 या 3 डेज में आपका जिम का भी वर्क हो जाएगा। और स्विमिंग पूल का तो यहाँ कुछ है, तो वो उसका कुछ एकोमोडेशन, स्विमिंग का भी प्रोविजन हो जाए तो ये पूरा होटल स्टार रेट बहुत ही अच्छा हो जाएगा। जी 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 मैम, एक्चुअली में प्लान्स हमारे जो ऑनर्स हैं वो कर रहे हैं, ठीक है, बस थोड़ा सा टाइम लगेगा, बट डेफिनेटली जब नेक्स्ट टाइम विजिट करोगे तो आपको बहुत अच्छा लगेगा यहाँ पे। तो ये आपका जो होटल है कोल इंडिया, ये धनबाद में है या इसका ब्रांच कुछ दूसरा? ये हमारे ओनली वन कोल इंडिया लिमिटेड है, प्राइवेट लिमिटेड। बहुत ही थैंक यू, बहुत ही अच्छा होटल है। आप आइए नेक्स्ट टाइम अपनी फैमिली साथ में। थैंक यू सो मच। थैंक यू। এত জার্নি করে এসে আর নিচে রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছিল না। একটা গার্লিক চিলি চিকেন বললাম 2টো, আর আপনার 2টো ফ্রাইড রাইস বললাম। তো ওরা রুমেই দিয়ে যাচ্ছে, সার্ভিস খুব কুইক, 15 মিনিটের মধ্যেই দিয়ে যাচ্ছে। হোটেল থেকে বেরোলাম, লাঞ্চ করে নিলাম হোটেলেই। লাঞ্চ করার পর হোটেল থেকে বেরোলাম, এখন ভাটিন্ডা ফলসের দিকে যাচ্ছি। এখান থেকে 35 কিলোমিটার। তেল ভরে নিলাম এখান থেকে। ঝাড়খণ্ডে তেলের প্রাইস 81 রুপিস করে, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই কম। বল ডিস্ট্রিক্ট 12 বল বাবু। গল্প আছে ডিস্ট্রিক্ট 12-এর? কি গল্প রে? রাস্তায় খুব বাম্পার। হ্যাঁ
চারটে। টার্নিং এ কে বাম্পার দেয়? আরে আমি বাম্পার না দিয়ে অনেকে ওই ভেতরে সরে চলে যাচ্ছে সেই জন্য। পুরো কালো 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 কিচ্ছু, মানে এখানকার আশেপাশের রাস্তার ধারের ঘর বাড়িগুলোর কি অবস্থা হয় শুধু ভাবছি। মানুষগুলো কালো, রাস্তার ঘর বাড়ি সব সময়, মানে আমাদের ওখানে সামান্য একটা মেন রোডের ওপর ঘর থাকলে ঘর বাড়ি সব সময় ধুলো থাকে, এখানে তো কয়লা, চারিদিকে শুধু কয়লা। গাছগুলো দেখ না, গাছগুলো একটা কালচে ভাব রয়েছে, সবকিছুর মধ্যে একটা কালচে ভাব রয়েছে, কয়লা ভাব রয়েছে সবকিছু। এটা কয়লা নিয়ে তুলে নিয়ে যাচ্ছে বাবা, আর এই গাড়িটা ফাঁকা নিয়ে যাচ্ছে, ও ঢেলে দিয়ে এলো, ও নিয়ে গেল ভরে। এগুলো পাথর, পাথর কাটতে হবে না একটা লেভেলের পরে যেতে হ্যাঁ, পারবে। তোমাকে তো সব সময় তো পুরো অনেক নিচে তো কয়লার থাকে না। পাথর কেটে কেটে তারপরে ভাটিন্ডা ফলসের রাস্তা শুনশান পুরো, একটাও লোক নেই, দুটো জঙ্গলের মাঝখানে একটা সরু ভাঙা চোরা রাস্তা। আপনারা যখন যাবেন আলো থাকতে থাকতে যাবেন, আলো থাকতে থাকতে চলে আসবেন। বাপরে উড়ে বাপরে বাপ। গুগল ম্যাপের ওপর ভরসা করে এসছি, আমি জানি না কোথায় পৌঁছাবে। গুগল ম্যাপ দেখাচ্ছে তো এই দিকেই আছে, অথচ এটা কোনো রাস্তাই নয়। দেখতে পাচ্ছি পুরো জঙ্গল চারিদিকে, আর মাঝখানে গর্ত 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 গর্ত। বাপরে বাপ। দেখছো বন্ধুরা, পুরো জঙ্গল জঙ্গল। এবার সানি সাসপেন্স চালিয়ে দাও। সানি সাসপেন্সে একটা কাশফুল। ফিরতে হবে যদি ফিরে গুগল নিশ্চয়ই ভুল রাস্তা দেখাচ্ছে। গুগল মানে ভুল রাস্তা, একটাও মানুষ নেই তা বলে। হ্যাঁ, একটা মানুষ দেখা যাচ্ছে। আর এতটা এতটা রাস্তা খারাপ। কত দূর আর আমার 4 মিনিট। 4 মিনিট, ঠিক আছে। দেখতে পারবো এবার ঝর্ণার উপরে গিয়ে নাম নিচে। হ্যাঁ, আমি উপরে, আমার তো তাই মনে হচ্ছে আমরা উপরের ঝর্ণার উপরের দিকে রাস্তায় যাচ্ছি। দেখবো নিচে তাকিয়ে দেখবো ঝর্ণা বইছে। ভালো এই গুগল কাকা প্রচন্ড ভুল রাস্তা দেখায় মানুষ। ঝর্ণা বেবে নিচে নেমে। বেশিক্ষণ টাইম নষ্ট করবে না, কারণ এখান থেকে বেরোতে হবে রাস্তা। লোকজন নেই। জায়গায় তোমার কোনো মানুষ নেই। জিজ্ঞেস কর না রে বাবা। বাবাই না, মহিলা আছে কি? ঠিক আছে। और कोई दूसरा रास्ता है क्या नहीं जिज्ञेस कर। दीदी भटिंडा फॉल्स का रास्ता इधर ही है, सीधा जा। या और कोई रास्ता नहीं है, यही रास्ता है। वहाँ पे लोग रहता है। घाटी में लोग रहता है। কিন্তু কেউ বলেনি রাস্তা এরকম। না, কোনো আমি অনেক ভিউ দেখে এসছি, বাট এতটা রাস্তা খারাপ, এরকম রাস্তা। অ্যাকচুয়ালি সবাই সকালবেলা এসে বেরিয়ে গেছে তো, আর অন্যের গাড়িতে এসছে। হোয়াটএভার, রাস্তা খারাপ ইজ খারাপ, মানে এই যে এরকম সরু রাস্তা একটা, অ্যাকচুয়ালি টোটো অটো করে আসলে ওকে, 4 চাকা নিয়ে আসলে সমস্যা। বড় গাড়ির জন্য এই রাস্তা নয়। জিজ্ঞেস করতে লাগবে না। ওই তো এসে গেছে ভাটিন্ডা গ্লোবাল স্কুল। পুরো নিস্তব্ধ জায়গাটা, পিন ড্রপ সাইলেন্স।
এটা তো রোড, ওটা তো রোড মানে কিরকম একটা রোড ছিল না আমি জানি না, গুগল কোথায় ওটা ঢুকিয়ে দিয়েছিল। যারা মানে কাজ করে ওখানে কাজের জন্য যায় তাদের জন্য রাস্তা। বাইকের লোকটা ডান দিকে চলে গেল, ভাটিন্ডা ফলস 0.6 কিলোমিটার, মানে এসে গেছি। ওর জন্য গরু হয়ে জানে ঘাসে ছিল কাজ ছিল। ভাটিন্ডা ফলস লেফট সাইড না, দামোদর ফুল ওই তো গাড়ি। ও দাদা দাঁড়ান একটু, এটা গ্রামের মধ্যে না? আস্তে। বিনোদ বিহারী মোহন পার্কে ঢুকে এলাম তো, এর ভেতরেই ফলসটা জায়গায় তাই হবে पूछे भैया भटिंडा फॉल्स आगे बोलना अगला की इधर है এই তো এইটা মানে द गेट ओके थैंक गॉड भटिंडा फॉल्स এর ফার্স্ট লুক নাম বলিছে বাট প্রথম বর্ষাকালে ফলসে আসলে এই যে জলের ইয়েটা দেখতে পাচ্ছ ওটা, আদারওয়াইজ দোয়ানা হাত ধরে নামতে হবে। আমি এইখানটা দাঁড়িয়ে থাকি, কোন থেকে নামতে বললো? ইনি বিনোদ বিহারী, বরাকা নদীর থেকে জল এখানে এসে এই ভাটিন্ডা ফলস হয়েছে। হরেবল রোড এক্সপিরিয়েন্স, আমার গাড়ির চেসিসে লেগে গেছে তার মধ্যে। ভীষণ বাজে রাস্তা। ওই রাস্তা দিয়ে যাচ্ছে কি? আমরা ভাটিন্ডা ফলস থেকে রামরাজ মন্দিরের দিকে যাব বলে বেরোলাম, এটা তো আরো একটা প্যাথেটিক রাস্তায় ঢুকিয়ে দিল। এটা গ্রামের ভেতরের রাস্তা, পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, বুঝতে পারছি না। भैया रामराज मंदिर इधर है? रामराज मंदिर रामराज मंदिर हाँ इधर मौदा बाजार आपको जाना पड़ेगा। मधु बाजार अनेक दूर है, दूर अभी होगा कम से कम कितना होगा 5 किलोमीटर। ठीक है, दूसरा रास्ता नहीं है? এই রাস্তা চলে আসলে আরেকটা রাস্তা। দেখো বাড়ি বানাচ্ছে। মাঝখানে উঁচু আছে। লোকাল লোককে জিজ্ঞাসা করলাম যে রামরাজ মন্দির যেতে কিরকম হবে, বললো এখানে 14-15 কিলোমিটার এরকম লোকালিটির ভেতর দিয়ে গাড়ি নিয়েই যেতে হবে। তো মেইন রোডে যখন উঠতে পারবো তখনই জানাবো তোমাদের যে হ্যাঁ এত বড় একটা স্ট্রাগল করে কিছু একটা জয় করলাম। অনেকক্ষণ পর তা একটু ভালো একটা পিচের রাস্তা পেলাম, কিন্তু প্রত্যেকটা রাস্তায় বাম্পার আর গর্ত, ছাগল মুরগি গরু, মানে পিচের রাস্তা কিন্তু ওই মাঝে মাঝে মুরগি উড়ে চলে আসছে, মাঝ রাস্তায় ছাগল চলে আসছে, গরু দাঁড়িয়ে পড়ছে। পিচের রাস্তা কিন্তু অবস্টাকেল হলো বাম্পার, গর্ত, In ছাগল, life you should মুরগি। always overcome your obstacles. কেউ একজন বলেছে। ভিউটা সুন্দর, বাট সত্যি যেই রোড দিয়ে এলাম এই ভিউটা আর আমার সেই রোডটার এটা ভোলাতে পারছে না। ভিউটা খুবই সুন্দর, তার মধ্যে সূর্যের মাঝে মাঝে এই যে আলোর ঝলকানি দিচ্ছে। ওই লেখা বন্ধ করো। বাম্পার। नाम। নামবো?
এতটা কষ্ট করে আসার পর কে একটা বলে চলে গেল, জানি না, কিছু একটা বলে চলে গেল। কে? ওই বাইকওয়ালাটা। অপরূপ দৃশ্য। সুন্দরভাবে ওই রাস্তাটা পেকে গেছে, দেখা যাচ্ছে। চালাও না মা, মানে বাবা, মানে কেউ। উফ, এ না, খুলে দে বাবাকে। কি খুলে আরে দেবো? ছেড়ে দে। সত্যি সত্যি বাবা টেরারাইজড হয়ে গেছি ভাটিন্ডা ফলস থেকে ফেরার সময়। নমস্কার, আমরা রামরাজ মন্দিরের দিকে যাচ্ছিলাম, তারপর দেখলাম অনেকটাই দূর পড়বে এখান থেকে, যেতে আসতে অনেকটাই সময় লেগে যাবে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আর ওইদিকে রাস্তার রোডটাও মানে কোনো আমি স্ট্রিট লাইট দেখতে পেলাম না, তো আমরা হোটেলের দিকে ফেরারই সিদ্ধান্ত নিলাম। আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত আজকের দিনের জন্য। যা হবে কাল সকালে দেখবো আবার। হোটেলটার ফার্স্ট ফ্লোরে এখানে এটা একটা ব্যাংকুয়েট, আর এটা রয়েছে আপনার কুইজিন রেস্টুরেন্টটা। কোলমাই, চলো ঘুরে আসি। এই যে ওদের রেস্টুরেন্ট, স্পেসিয়াস, ভালো। ভালো না বাবা? সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে বসেছেন ম্যাডাম, আর কিছু ডিসাইড করতে পারছেন না। এদিকটা ওদের বাড়ির গোল্ড ডেস্টিনি বার। ভালো অ্যাম্বিয়েন্স। স্ন্যাক্সে সানভি আঙ্গারা কাবাব অর্ডার করলো, সার্ভ হলো গরম গরম। মামা সার্ভ করে দেবে? অর্ডার দিয়েছিল সানভি, খুব ভালো, স্পাইসি, খুব সফট টেন্ডার চিকেন, খুবই ভালো। তার সঙ্গে অনিয়নের যে স্যালাডটা দিয়েছে এটাও খুব ভালো লাগে, খুব ভালো। আজকে সারাদিন ভালোই কাটলো, রাতের ডিনারও হয়ে গেছে। নান, কড়াই চিকেন আর ভাতটা দিয়ে, সানভি ভাতটা খাবে বলছিল। তো আজকের দিনের জন্য এখানেই, কাল সকালবেলা আবার ব্রেকফাস্ট টেবিলে দেখা হবে। টাটা। লেকটা কত বড়, ওই দিক থেকে এই দিকটা দেখা যাচ্ছিল না।